সানডে ফান্ডে হলেও সানডে কিন্তু প্রচুর 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 কামডে থাকে। সানডে মানেই 3 বেলা রান্না, বিকজ বরমশাই বাড়ি থাকে, আর বরমশাই বাড়ি থাকে মানেই হচ্ছে ফান্ডে। আবার ওই যে বললাম 3 বার রান্না মানে কামডে। এই জন্য সানডে উঠিং দা ঘুম থেকে অ্যান্ড করিং দা বাসি কাজ, তারপরে নো ছাড়িং দা বাসি জামা, ডাইরেক্ট স্নান করে এসে ঠাকুর দিয়ে নিলাম। আর এই দেখো, এটা হচ্ছে নতুন রাম মন্দির অযোধ্যার, আর সুদূর অযোধ্যা থেকে গিয়ে এসছে রামচন্দ্রের মহাপ্রসাদ। তো এই প্রসাদ রেখে দিতে হয় ঠাকুরের কাছে, তাই ঠাকুরের কাছেই রেখে দিলাম। এই প্রসাদ তো আর খেতে নেই। তো চলো এবার হেসেলে ঢোকা যাক, অফিস ঘরে কাজ শুরু করা যাক। তো আজকে কি করছি জানো? আজকে করছি ছিলা, ওটসের ছিলা, একটু ওটস আর বেসন আর একটুখানি দিয়েছি হচ্ছে সুজি, তার মধ্যে একটু গাজর কুচিয়ে দিয়েছি, লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর শীতকালীন পারফিউম, ওটা না দিলে ঠিক শীতকালের খাওয়া মনে হয় না, তাই একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি। আজকে প্রথমবার বরমশাইকে আর শাশুড়ি মা দুজনকেই খাওয়াবো ছিলা। আজকে যেহেতু একাদশী, মা তাই এর জন্য কোনো ভাতের ছোঁয়া খাবে না, ছিলাটা তো খেতেই পারে সকালে, আমার সাথে মা এর জন্য আজকে ছিলা খাবে। আর বরমশাই আজকে হুড়হুড় দাবাং বেরোতে হবে, সানডে মানে তারও প্রচুর কামডেস, প্রচুর কাজ থাকে, এর জন্য তার ব্রেকফাস্টও করে নিচ্ছি। আর দেবাগ্নির জন্য আজকে আছে স্পেশাল ব্রেকফাস্ট। আর দেখো একটু তেল বেশি করেই দিলাম, কারণ প্রথমবার খাইয়ে এই যেন একেবারে পিলে চমকে না যায় ওদের, যে বাবা কি খাও। আর ডায়েট খাবার মানে একদমই খারাপ না, তেল ছাড়াও ভালো লাগে। দেখো দেবাগ্নির জন্য করে দিলাম কি বিরিয়ানিটা গরম, এবার দেবাগ্নি খেয়ে নেবে। কালকে রাতে বিরিয়ানি এসেছিল দেবাগ্নির জন্য, দেবাগ্নি বিরিয়ানি খেয়েছিল, খেয়ে একটু রেখে দিয়েছিল। ওর আবার বিরিয়ানি মানেই শুধু রাত্রে না, সকালেও তার চাই। মেয়ে আমার বিরিয়ানি লাভার তো, এমনি ভাত দেবে রুটি দেবে, সে একা খেতেই পারে না, সেজন্য এখনও ছোট বাচ্চা, কিন্তু বিরিয়ানি একেবারে একা একা খেয়ে নেবে। দেখো সাহেবও আমাদের বাড়ি চলে এসছে, আর কে এসছে? দেবু ঘোষের বন্ধুগণ। তো ওরা কথা বলুক, আমি কাজ করি। কেমন লাগছে মা? ভালো। ভালো না? তুইও খাবি? তুইও খাবি? হ্যাঁ, ওটস খাবি? ওরে বাবা, ওরে বাবা, দিও না দিও না, ওকে দিও না, ও খাবে না টাবে না, ওকে দিও না, তুমি খাও তো, ভাত খেয়েছে। আজকে দেবু ঘোষ নিয়ে এসেছে একেবারে জ্যান্ত রুই মাছ। জ্যান্ত মাছ দেখবে যতই ছোট হোক খেতে কিন্তু টেস্টি লাগে, তাই না? চলো মাছটা ধুয়ে নিই। আর আমাদের মাছ যেহেতু সেভাবে হয় না, খুব কমই হয়, সানডে মানেই মাংস, কিন্তু মাছ এনে রাখলে কি হয় বলো তো, ফ্রিজে যদি থাকে না, কিছু ভাবনা থাকে না যে কি রান্না করব না রান্না করব, যেহেতু বাড়িতে সে থাকে না সেভাবে, সেই সকালবেলা যায় রাত্রির 11টার ক্যান্ডিডেট সে ফেরে, এর জন্য সারা সপ্তাহ মাছটা থেকে গেলে ফ্রিজে সুবিধা হয়। তো কোকো চলে এসেছিল মাছের গন্ধ শুকে, তো কোকোকে বাইরে বার করে দিলাম। তো চলো এবার করব কি বলো তো, দাঁড়াও দেখাচ্ছি যে কি রান্না করব। তার আগে একটু মশলাটা করে নিই, ভালো করে পেঁয়াজটা ভাজতে দিয়ে ওদিকে করব আমি মশলা। আর যেহেতু আজকে একাদশী, একদিকে পেঁয়াজ ভেজে নিচ্ছি আর ওইদিকে করে নিচ্ছি কি বলো তো, ডালিয়া। কারণ মা খাবে ডালিয়া, আমিও খাবো ডালিয়া, আমি ভাত খাই না, ভাতের উপর আমার স্টাইক ফেলাই দিছি, এর জন্য আমিও খাবো ডালিয়া, একটু বেশি করেই করে নিলাম। ছোঁয়া নাড়া লাগার কোনো চান্স নেই, ভয় পাওয়ার আগেই ওই পাশে আমি ডালিয়া বসিয়ে নিয়েছি। আর ডালিয়া হবেও একেবারে ইনস্ট্যান্ট, করে 2-3টে সিটি দেবো, ব্যাস একদম কমযুক্ত প্লিট হয়ে যাবে, তাড়াতাড়ি হয়েও যাবে, আর খেতেও কিন্তু যথেষ্ট টেস্ট লাগে। আর দেখো আমার এই ধনেপাতা ছাড়া আমার জীবন চলে না, শীতকালে ধনেপাতাময় জীবন। আর এদিকে ছোট্ট হাঁড়ি করে ভাত বসিয়ে দেব, আর মাছটাও ভেজে নেব। আর ওদিকে কি করে নিচ্ছি বলো তো, মশলা, কারণ মশলা করতে আমার লেট হয়ে গেছিলো বলে পেঁয়াজ ভাজতে ভাজতে পেঁয়াজ নামিয়ে রেখেছি, কারণ মশলা করতে করতে না পেঁয়াজ আমার পুরো কয়লা হয়ে যাবে, ওটার পেঁয়াজ থাকবে না। এর জন্য ওদিকে মাছ ভাজছি, আর এদিকে সেই সময়টা কাজে লাগিয়ে মশলাটা করে নিচ্ছে। আর এখন না মিক্সি বাবার জয়গান করি না, একেবারে হাত জগন্নাথ, আপনার হাত জগন্নাথ করে বেটে নিই, তাহলে এক্সারসাইজটাও হয় আর টেস্টও একেবারে সুপার ডুপার হয়। তারপরে আর একটা জিনিস হয়, গরিব মানুষের কারেন্টটাও বেঁচে যায়, এর জন্য হাত একেবারে ওই যে বললাম আপনার হাত জগন্নাথ। আর এই দেখো কি হচ্ছে, মাংস। সানডে মানেই হচ্ছে মাংস, মাংস ছাড়া হবে না। দেবাগ্নি বলবে মাছ, মা মাংস হলো না, খাবে তো থরি, কিন্তু মাংস হলে যেন ভালো লাগে। আর দেখো দিকে মাছটাও বলতে বলতে হয়ে গেছে। আর ওই যে ধনেপাতাময় জীবন, ধনেপাতা ছাড়া চলে না, ধনেপাতাটাও দিয়ে নিলাম। এবার দেবো কোকোকে খেতে। কোকোকে একেবারে মাংসটা একটুখানি ধুয়ে নিয়ে ভাত দিয়ে মেখে দিয়েছি,
ওকে না এর আগে চেষ্টা করেছিলাম জানো তো, ভাত কুকারে সিটি করে ওর মধ্যে মাংস দিয়ে ভালো করে সিটি পিটি দিয়ে খাওয়াতে, কিন্তু সে খাবে না, তার এটাই পছন্দ, বলে না যে 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 প্রজাতি তার কাছে সেটাই ভালো লাগে। আর দেখো রান্না করিতে করিতে আমার নাইটিখানা ভিজে ফেলেছিলাম, এর জন্য একেবারে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, বুঝেছো? এই এক আমার সমস্যা, আমার রান্না বান্না ঘষিং মাজিং করতে গেলে জামা কাপড় পুরো ভিজে ভুজে যায়। সাহেব আর কোকো বন্ধু, এই দেখো আমাদের সাহেব আর কোকো দুজনের কি বন্ধুত্ব, দেখেছো? দেখো দুজন দুজনকে আদর করে, দেখেছো? সাহেব আর কোকো বন্ধু। সাহেব কামড়ে দেবে তো কোকো, তুমি কোকোর কাছে আসো। এই দেখো, হ্যাঁ কি বন্ধুত্ব এদের। সানডে মানে আমার শুধু না বর্মশায়ের কামটা, সে এত কাম করতেছে যে একটুখানি আমাদের জন্য তার কাছে টাইম নেই, এর জন্য আমি কাজটা সেরে নিলাম। কোকোকে হলুদ মাখিয়ে দিলাম, স্নান তো আর হলো না, সে বলেছিল স্নান করাতে, সেটা আর হলো না, হলুদই মাখ তাহলে কোকো। সামনে এসে যে তোমাদের সঙ্গে একটু কথা বলবো ভয় করছে, পিঠেটা চমকে যাচ্ছে, তার কারণ কি বলতো, যেহেতু এটা কিসের সিজন চলছে, পিকনিকের, আর পিকনিকের লগ্ন তো জানোই দুটো থাকে, একটা হচ্ছে এই দুপুরবেলার, একটা হচ্ছে রাত্রিবেলা। আর দুপুরবেলা আমাদের এখানে বেশি পিকনিক হয়, কারণ এখানে আশেপাশে মাঠ, সবাই দূর দূর থেকে মাঠে আসে পিকনিক করতে, বুঝেছো? তো দুপুরের লগ্নের কথা বলতে তোমাদের সঙ্গে পারতেছি না, মানে ভয় লাগছে যদি কপিরাইট দিয়ে দেয়। এমনিতেই টানাটানির সংসার, ছোট্ট একখানা চ্যানেল, তার মধ্যে যদি আবার কপিরাইট দেয় তো বলো কিরকম ভয় লাগে। তো চলো দেখি পাঁপড়গুলোর কি হাল, সেই সকালবেলা দিয়ে গেছি, এখন ভাবছি তুলে নিয়ে যাব, নেবো না, থাক, আর 2-3 ঘন্টা মোটামুটি রোদ্দুর থাকবে, থাক এখানে। চলো দেখি কি হাল। আমার সাবুর পাঁপড়গুলো না কিছুতেই শুকাচ্ছে না জানো তো, সূর্যি মামা এমন ঝিমাচ্ছে, ঠিকঠাক ডিউটি দিচ্ছে না, আমার পাঁপড়ও শুকোচ্ছে না, এত রাগ হচ্ছে না। যাই হোক, রাগ করে আর কি করবো বলো, রাগের কোনো ধর্ম নেই, রাগ হচ্ছে বৃথা জিনিস, রাগ আর করবো না। এবার নিচে যাই, নিচে একটা ঘটনা ঘটছে, সেই নিয়ে যা যুদ্ধ চলছে না, এই দেখো দেবাগ্নি কি হচ্ছে, নেরু, কারণ ওর চুলগুলো খারাপ হয়ে যাচ্ছে, আর ওর নেরু তো ওকে ওর বাবাই করিয়ে দেয়, তাই ওর বাবাই ওকে নেরু করিয়ে দিচ্ছে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, আর বাত্তান ঘষিং মাজিংও হয়ে গেছে, আর এই এক ডিউটি, রান্না করো, খেতে দাও, বাসন কোসন মাজো, একই ব্যাপার। তো চলো দেবাগ্নি লুক দেখে নাও, তাড়াতাড়ি করে ঢেকে নিচ্ছে, দেখেছো? দেখো আমার মেয়েকে কিউট লাগছে না, দেখেছো? পরিবর্তন পরিবর্তন, মাঝে মধ্যে পরিবর্তন দরকার, শুধুমাত্র আমার মেয়ের না, আমারও পরিবর্তন হয়েছে। কি হয়েছে দেখবে, এই দেখো কানেরটা চেঞ্জ করেছি, সাথে এই যে এই নাকেরটাও চেঞ্জ করেছি, এটা আমার বিয়ের আগের নাকের, আমার খুব পছন্দের ছিল, এটা ভীষণ পছন্দ করতাম, পছন্দ করে বানিয়েছিলাম, একদম ছোট্ট, কিন্তু সবাই বলে এটা নাকি আমাকে পরলে ভালো লাগে না, কিন্তু আমার ভালো লাগে, পরিবর্তন দরকার না, এক রকমভাবে চললে সে তো অচলায়তন হয়ে যাবে, তাই অচলায়তন ভেঙে পরিবর্তন দরকার। তো চলো আর ভিডিও হ্যান্ড বাড়াচ্ছি না, কারণ আর মাত্র 30 মিনিট হাতে আছে, 4টে থেকে দেবাগ্নির নাচের ক্লাস শুরু হবে, ওর সঙ্গে একটু যাবো। তো চলো টাটা, মাম্মা বলো টাটা, সবাই ভালো থেকো, আর সুস্থ থেকো, চলো টাটা।